আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা তাড়াহুড়ো করে চলে আসলাম আমার গরুর গোয়াল ঘরে। আর আসলে এটা খামার বলে ভুল হবে, কারণ শখের বসে 1 বছর আগে দুটি গরু কিনছিলাম। আর তখন দুটি গরু অনেক ছোট ছিল, যার জন্য ওরকমভাবে যেভাবে গরুর ঘর তৈরি করতে হয় ওইভাবে আমি তৈরি করতে পারি নাই, কারণ আমি ওরকমভাবে গরুর খামার করি নাই বা গরু পালিও নাই কখনো। তো শখের বসে কিনছিলাম, বাইক কেনার পরবর্তীতে দুটি গরু কিনছিলাম। তো আজকে যে গরুটিকে গোসল করাচ্ছি এটার নাম রাখছিলাম সার্জিস আলম। আর অপোজিট যে গরুটা আছে এটার নাম রাখছিলাম হাসনাত আবদুল্লাহ। তো দেখেন, আজকে কিছুদিন আগে আমি ভিডিও করছিলাম যে দুটি গরুই আমি কুরবানি দিতে বাজারজাত করার জন্য প্রস্তুত করতেছি। তো ফাইনালি আজকে গরুগুলো আমার বিক্রি হয়ে গেছে, যার জন্য সকালবেলা তাড়াহুড়া করে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে এবং শ্যাম্পু দিয়ে শৈল মুড়িয়ে গোসল করিয়ে দিচ্ছি, যাতে সহজে নিজ গন্তব্যে চলে যেতে পারে এবং নিয়ে যেতে পারে তাদেরকে। তো 1 বছর পূর্বে তাদেরকে যখন আমি কিনি তখন হয়তো অনেক ছোটো ছিল। আর তাদেরকে আমি যথেষ্ট আদর করে এ পর্যন্ত পালন করছি, এর পাশাপাশি যতটুকু সম্ভব ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি, কোনো দিনও ওরকমভাবে অযত্ন করি নাই। তো আজকে হয়তোবা তাদের সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক সেটা হয়তো কিছু টাকার জন্য আজকে হয়তো সম্পর্কটা শেষ হয়ে যাবে। তো মন চাইতেছে না, তারপরেও আজকে তাদেরকে বিদায় দিতে হবে, ভাবতে অনেক খারাপ লাগতেছে। পাশাপাশি দেখেন, এই সার্জিস আলম অনেকটাই রাগী, কিন্তু আজকে কত শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমি শোলমুড়িয়ে গোসল করাচ্ছি, পাশাপাশি আমার আম্মা অনেকটাই হেল্প করতেছে, কারণ এই গরুগুলা আমার চাইতে আমার আম্মা বেশি যত্ন করতো, আদর করতো। তো আজকে দেখেন গরুগুলো অনেক কান্নাকাটি করতেছে, আর তারাও বুঝতে পারছে যে হয়তোবা তাদেরকে আজকে চলে যেতে হবে, তাদেরকে আমি বিক্রি করে দিয়েছি। এই জন্য হয়তোবা অনেকটাই কান্নাকাটি করতেছে এবং কি শান্তভাবে দাঁড়িয়ে আছে, নার্ভাস হয়ে গেছে। তো আমি, যারা ভিডিওটা দেখতেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, আসলে গরু অনেক শখ করে আমরা পালন করি। দেখেন অনেক কান্নাকাটি করতেছে সার্জিস আলম, আর হয়তোবা টাকার জন্যই করি। গরু অনেকটাই লাভজনক, এটা আমরা সকলেই জানি। তো গরুগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যায় বা আমরা যখন বিক্রি করে দিই, তখন আমাদের যতটুকু কষ্ট না হয় এর চাইতে বেশি কষ্ট কিন্তু তাদের হয়। কারণ আপনি যেভাবে রাখেন, আপনি সন্তানের মতো পালন করেন, আপনার নিজের সন্তানের মতো যখন আপনি 1 বছর 2 বছর তাদের সাথে সম্পর্ক থাকে, তখন তারাও কিন্তু আপনাকে গার্জিয়ানের মতোই মানে, যার জন্য অনেকটাই তাদের আপনার চাইতেও বেশি খারাপ লাগে। আর এই বিশেষ করে সার্জিস আলমের চাইতেও আমাদের এই হাসনাত আবদুল্লাহ, এখন যে গরুটাকে আমি গোসল করাচ্ছি, সে বেশি নার্ভাস। আর সে অনেক মায়াদারি একটি গরু, অনেক শান্ত প্রকৃতির। তাকেও সুন্দরভাবে গোসল করাচ্ছি, পাশাপাশি আমার আম্মা আমার একটা হেল্প করতেছে। তো আজকে দুটি গরুই বিক্রি করে দিছি। আর আমার যতটুকু টার্গেট ছিল এতটুকু টার্গেট আমি ওই টার্গেট অনুযায়ী বিক্রি করতে পারছি। পাশাপাশি গরু দুটিতে আমার 1,20,000 টাকার মতো আমি লাভবান। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তো সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসাই আমার সফলতা। আর সকলেই আমার জন্য এবং আমার দুটি গরুর জন্য দোয়া করবেন, যাতে তাদেরকে আমি যেভাবে প্রস্তুত করছি সুস্থভাবে যেন ওই যারা কিনে নিছে তারাও যেন লাভবান হয়। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।